শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে পূর্ণ সংখ্যা তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাসে আমরা আজকে যা কিছু নিয়ে আলোচনা করব, যেমন দেখো এখানে একটি প্রশ্ন রয়েছে, সংখ্যা রেখা ব্যবহার করে +5 এবং +3 এর যোগফল নির্ণয় করো। তো চলো আমরা শুরু করি। এখানে দেখা যাচ্ছে একটি সংখ্যা রেখা যার মূলবিন্দু হচ্ছে 0, তাই লিখলাম যে প্রথমে 0 বা মূলবিন্দুতে অবস্থান করি। এরপরে আমরা কি করব, দেখো এখানে একটি কার্টুন বা মানুষ দ্বারা দেখানো হয়েছে যে মূলবিন্দুতে অবস্থান করেছে। তো এখানে যেহেতু +5, তাহলে আমরা কি করব, এই মূলবিন্দু 0 থেকে ডান দিকে 5 ঘর যাব। তো আমরা দেখো এখানে 5 ঘর চিহ্নিত করে দিলাম এবং এই মানুষটি এখন আমরা নতুন যে অবস্থান +5 সেখানে আমরা দেখিয়ে দিলাম যে মূলবিন্দু 0 থেকে এখানে +5 সে ডানে এসেছে, নতুন অবস্থান +5। এখন যেহেতু -3 রয়েছে, তাহলে এই যে +5 সে যে নতুন অবস্থান, এখান থেকে সে বাম দিকে 3 ঘর যাবে। তাহলে আমরা দেখি এখানে বাম দিকে যদি সে 3 ঘর যায়, যেহেতু -3 তাহলে অবশ্যই বামে যাবে। তাহলে -3 3 ঘর গেলে তার নতুন অবস্থান হচ্ছে এই +2-তে। আবার বলছি তোমাদেরকে, দেখো যদি সে এই যে নতুন অবস্থান +5 এখান থেকে যদি -3-র জন্য বামে যায়, তাহলে 3 ঘর বামে গেলে তার নতুন অবস্থান হয় এই +2। আমরা এখানে দেখিয়ে দিলাম। তাহলে নতুন অবস্থান +2। তাহলে আমাদের এই যে মূলবিন্দু থেকে যে দূরত্বটা বাকি রইল, এই বাকি হচ্ছে +2। মূলবিন্দুতে দূরত্ব +2 হচ্ছে বাকি। তাহলে আমাদের রেজাল্ট বা উত্তর হচ্ছে +2 বা নির্ণয়ের যোগফল +2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমরা আরেকটি অঙ্ক করি। দেখো সংখ্যা রেখা ব্যবহার করে -1 প্লাস -2 প্লাস -3 যোগফল নির্ণয় করব। তো এর জন্য আমি আবারও একটি সংখ্যা রেখা অঙ্কন করলাম। প্রথমে আমরা মূলবিন্দুতে অবস্থান করলাম। এখন -1, তাহলে বাম দিকে আমরা 1 ঘর যাব। তাহলে আমরা দেখো যেহেতু -1 আমরা 1 ঘর বামে যাই, আমরা গেলাম। তাহলে নতুন অবস্থান হচ্ছে -1। একইভাবে যেহেতু -2 রয়েছে, -2 এর জন্য আবারও এই যে -1 থেকে আরো 2 ঘর বামে যাব। তাহলে আমরা যেহেতু -2 1 হতে -1 হতে 2 ঘর বামে যেতে হবে। তাহলে আমরা গেলাম। তাহলে বর্তমান নতুন যে অবস্থান সেটা হচ্ছে -3। এরপর রয়েছে দেখো -3। তাহলে -3 এর জন্য আমরা কি করব, আবার এই -3 থেকে বামে আরো 3 ঘর যাব। তাহলে আমরা যেহেতু -3 বামে 3 ঘর যাব, গেলাম। এই যে এখন দেখো আমরা -1 চিহ্নিত করলাম, -2 চিহ্নিত করলাম, -3 ও চিহ্নিত করে দিলাম। তাহলে আমরা মোট যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে, দেখো নতুন অবস্থান -6 লিখে দিলাম। তাহলে মোট যে জায়গাটা বা দূরত্বটা এই মূলবিন্দু থেকে -6 পর্যন্ত কিন্তু সম্পূর্ণ জায়গা আমাদের। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলবিন্দু থেকে দূরত্ব কত, -6। তাহলে উত্তর হবে নির্ণয়ের যোগফল -6। আশা করি তোমরা সংখ্যা রেখার মাধ্যমে এভাবে যোগগুলো করতে পারবে। তো আমাদের পরবর্তী ক্লাসে যা কিছু থাকবে সেটা হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল নির্ণয়। আমরা আজকে করেছিলাম সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল। আমরা আগামী ক্লাসে দেখব ব্যবহার না করে কিভাবে যোগফল নির্ণয় করা যায়। তো শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে।